প্রিয় ভাই বোনদের বলি, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কমেন্টে জানাইতে ভুলেই করবেন না আপনার বোনের রান্নাবান্না কেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নতুন একটা ভিডিও প্রতিদিনের মতন নিয়ে আসলাম। আর আজকে নতুন ভিডিও। এখন বাজে রাত 10টা, কারেন্ট ছিল না 2 ঘন্টা, আর রান্না করতে পারি না। এই জন্য কারেন্ট না থাকলে কীভাবে রান্না করব, এই জন্য 10টা বাজে রান্না করতে আসছি। আর এখন শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে রান্না করা যায় এটাই করব। 2 চুলায় দুমছে বসাই দিতে আসি। আর তাড়াতাড়ি হবে, একদম তাড়াতাড়ি সবজি আছে। আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা বসাইতে আসি, ওই চুলায় মাছ ভাজতে আসি। ছোট ছোট মাছ, ইলিশ মাছ, ওইটা দিয়েই কাঁচকলা রান্না করব। আর মিষ্টি কুমড়া দিয়ে আমাদের বরিশাল স্টাইলে চিংড়ি মাছ কীভাবে রান্না করি সেটাই দেখাবো। আর কাঁচকলাও কিন্তু আমাদের বরিশাল স্টাইলে রান্না করতেছি। আমরা পেঁয়াজ আর জিরাটা বাইটটা নিছি, আর সামান্য একটু হলুদ দিছি 1 চামচ, আর আধা চামচ হলুদ দিছি, 1 চামচ মরিচের গুঁড়া দিছি, লবণ স্বাদ মতন দিছি। এখন কষাইয়ে জলের পানিটা দিতে আসি। পানিটা একটু গরম হয়, ফুটানো পানি একটু বড় গরম হইবেই আমি কাঁচকলাটা দিয়ে দেবো, সাথে মাছটাও দিয়ে দেবো। দিয়ে ওই চুলায় বসাইয়া তারপর মিষ্টি কুমড়াটা আমি কীভাবে রান্না করবো সেটাও দেখাবো। আর এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম, আমি সবসময় কাঁচকলা এভাবেই রান্না করি আমাদের বরিশাল স্টাইলে। জলের পানি দিয়ে একটু গরম হইবে, জলের পানিটা বলক আসবেই আমি কাঁচকলাটা দিই। আর আজকে এখন তাড়াতাড়ি দেখে আমি একটু হালকা গরম হয়েছে মতনই তরকারিটা দিয়ে দিছি। আর এখানে চিংড়ি মাছটা ভাইজা নিতে আসি। আর এখানে 250 গ্রামের মতন চিংড়ি মাছ নিছি। এইটা দিয়ে আমাদের বরিশালে মাখা মাখা করে মিষ্টি কুমড়া রান্না কীভাবে করি এটা। আর এইটা যে কী পরিমাণে যে স্বাদ, মাংস ফেল, এত পরিমাণে যে মজা লাগে। একটু বড় চিংড়ি মাছ দিয়ে যদি আপনি মিষ্টি কুমড়া একদম মাখা মাখা করে রান্না করেন, খুবই মজা লাগে। আর আমি কিন্তু শুধু জিরা বাটা দেবো আর পেঁয়াজ বাটা। আর এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি, জিরা বেটে নিচ্ছি, সাথে 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া দেবো। আর এই মিষ্টি কুমড়াটার ঝালটা একটু বেশি দেবো, যেহেতু চিংড়ি মাছ একটু মাখা মাখা রান্না করবো, একটু ঝাল দেবে কিন্তু দারুণ মজা লাগে। আর এইভাবেই প্রতিদিনের মতন রান্নার আয়োজন। আর আমি প্রতিদিন কী কী রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। সকল ভাই বোনদের বলি, আমাকে একটু কমেন্টে জানাবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন হয়, আপনাদের পছন্দ হয় কি না, বরিশালের রান্না কে কে খাইছেন আর কে খান নাই। যে খাইছেন হে তো বলতে হইবে না, বরিশালের রান্না হয়তো জানে নেই। আর যে না খাইছেন, আমার মতন করে রান্না করে আপনার বোনের রান্না যেতে ভালো লাগে একবার একটু রান্না করে থাকে। একদম সিম্পলভাবে দেখেন, আমরা এই রসুন টসুন খাই না চিংড়ি মাছে, ইলিশ মাছে। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিতে আসি। দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে, যেহেতু মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছটা ভাজা, এই জন্য হালকা একটু কষাই নিতে আসে। আর একদম অল্প পানি, বেশি পানি দেবো না, দিয়ে লো হিটে রান্না করবো। আর খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে। এইটা হইবে আমি পেট ভরে ভাত খেতে পারি, আমার কাছে খুবই মজা লাগে। আপনারা এরকম একটু বড় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখেন, দারুণ মজা লাগে কিন্তু। আর কে কে পছন্দ করেন চিংড়ি মাছ, এই আমরা তো বাঙালিরা চিংড়ি মাছ খুবই পছন্দ করি। সাথে যদি এরকম মাখা মাখা মিষ্টি কুমড়া হয়, কার না ভালো লাগে বলেন। এরকম আমাদের ভবিষ্যৎ স্টাইলে আমরা সবসময় এরকম চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খাইবে মাখা মাখা রান্না করি, বেশি ঝোল না, একদম গায়ে গায়ে, খাইতে কিন্তু দারুণ মজা, মাংস ফেল। এইভাবে আমাদের রান্না প্রতিদিনের মতন। আর এই দেখেন কাঁচকলাটা হয়ে গেছে, আর আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আর আমার তরকারিতে বেশিরভাগ ধনিয়া পাতা থাকেই। আর আমি ধনিয়া পাতাটা অনেক পছন্দ করি, সব তরকারিতে আমি ধনিয়া পাতা দিব। সিজন নাই, সবসময় ধনিয়া পাতাটা দিব। আর সবসময় ধনিয়া পাতা সব তরকারিতে দিই। আর আমাদের ভবিষ্যতের মানুষ ধনিয়া পাতাটা বেশি খায়। আর কী পরিমাণে ধনিয়া পাতা দেবে ভালো লাগে তরকারি, সেটা যারা পছন্দ করে ধনিয়া পাতা তারাই বোঝে। আমরা তো অনেক পছন্দ করি। আর এই মিষ্টি কুমড়াটা ওই দেখেন হয়ে যাইতে আছে। আর নামানোর আগে একটু সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা আজকে বেশি নাই, অল্পই আছে। আর এভাবেই প্রতিদিন রান্না করি। আর এই তরকারি দুইটা আজকে রান্না করতেই সমান। আর ক্যামেরাটা আমি চালু করছি প্রথমেই, কিন্তু হঠাৎ করে অফ হয়ে গেল জানি না। পরে অর্ধেক খাওয়ার সময় দেখি ক্যামেরা অফ হয়ে পরে এখন। কিন্তু কী পরিমাণে যে মজা হয়েছে তরকারিটা, একবার এরকম রান্না করে খাইয়েই দেখবেন। আর বোনকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করতে বলবেনই না কিন্তু। সকল প্রিয় ভাই বোনদের বলি, আমাকে একটু সাপোর্ট দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা, শুভকামনা। সকল যে যেখানে থাকেন সই সালামতে থাকেন, ভালো থাকেন। সকল প্রবাসী ভাইদের আমার সালাম ও দোয়া, সবার জন্য